গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই কোর্টে গীতা ভজন মিত্রের মুখোমুখি হয়, যেখানে ভজন তাকে রাগানোর অনেক চেষ্টা করে আর পিঞ্চ করে অনেকগুলো কথা বলে। বলে কেউ এমন একটা খেলা খেলছে যাতে শ্বশুরের থেকে বৌমা আলাদা হয়, দিদির থেকে বোন আলাদা হয়, এবার স্বামীর থেকে তার স্ত্রী আলাদা হবে। গীতাও ভজনকে জানিয়ে দেয় এই খেলার যে মাস্টার মাইন্ড তাকে সে ঠিক খুঁজে বার করবেই। এদিকে মেহেক গীতাকে ফোন করে তার বাড়ির অদ্ভুত পরিস্থিতির কথা বলে, সাথে অঙ্কিতের অদ্ভুত আচরণ আর তার এই গরমকালের মধ্যে জ্যাকেট, মাস্ক আর টুপি পরে বাড়িতে আসার কথা বলে। গীতা এসব কথা শুনে অবাক হয়ে যায় আর মেহেককে বলে সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি তার কাছে আসতে। মেহেক আলমারিতে জিনিসগুলো খুঁজতে চেষ্টা করে। ঠিক সেই সময় অঙ্কিত ঘরে আসে আর বুঝতে পারে মেহেক কিছু একটা খুঁজছে। প্রশ্ন করায় মেহেক সেই জ্যাকেট, টুপি আর সানগ্লাসের কথাটা বলে। অঙ্কিত মেহেককে এসব বিষয়তে নাক না গলানোর কথা বলে ঘর থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অঙ্কিতের বাবা কাউকে ফোন করে জানাচ্ছে যে মেহেক তাদের উপর সন্দেহ করছে। পরের সিনে আমরা দেখতে পাই সাত্বিক স্বস্তিকের ঘরে আসে আর তাকে বলে গীতা যেগুলো করছে সেগুলো ঠিক না, তুই ওকে একটু বোঝা। স্বস্তিক গীতার পক্ষ নেয় আর দুই ভাইয়ের মধ্যে এখানে কথা কাটাকাটি হয়। আর স্বস্তিক বলে যে সে সবসময় গীতার পাশে ছিল, আছে আর থাকবে, কারণ গীতা সবসময় ন্যায়ের সাথে থাকে। সাত্বিকও জানিয়ে দেয় স্বামী হিসেবে সেও গিনির পাশে সবসময় থাকবে। এরপর আমরা দেখি স্বস্তিকের ফোনে কাব্যার কল আসে আর কাব্যা স্বস্তিককে দেখা করতে বলে। সে বলে যে সে এই কেসের ব্যাপারে এমন কিছু জানে যে অন্য কেউ জানে না। সাত্বিক রাজি হয়, কিন্তু কাব্যা তাকে শর্ত দেয় যে সে যেন একা আসে। স্বস্তিকও কাব্যার পাঠানো লোকেশনে যাবে বলে ঠিক করে। এদিকে অগ্নিজিৎ গিনিকে নিয়ে বাড়িতে ফিরলে প্রলয় গীতার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে আর অগ্নিজিতের সাথে তর্কাতর্কিতে জড়ায়। কথায় কথায় প্রলয় আগের দিন রাতের সেই ছায়ামূর্তির কথাটা বাড়ির সকলকে জানায়। প্রলয় আবারও অগ্নিজিৎকে সাবধান হতে বলে আর অগ্নিজিৎ রাগের বশে সবার সামনে চ্যালেঞ্জ করে বলে গীতা যদি তাকে হারাতে পারে তাহলে সে ওকালতি ছেড়ে দেবে। এদিকে কাব্যার কথায় স্বস্তিক একটা গেস্ট হাউসে আসে তার সাথে দেখা করতে। স্বস্তিক কাব্যাকে বলে যা বলার আছে তাড়াতাড়ি বলো, কিন্তু কাব্যা সেই কথাগুলো ঘোরানোর চেষ্টা করে আর বারবার বলতে থাকে সে স্বস্তিককে কতটা ভালোবাসে। পরের পর্বে আমরা দেখতে পাবো কাব্যা আর স্বস্তিক একই সাথে শুয়ে আছে আর কাব্যা গীতাকে ভিডিও কল করে এই দৃশ্য দেখানোর জন্য আর বলে এটাই আমাদের ফুলশয্যা, যাতে গীতার মন স্বস্তিকের জন্য ঘৃণায় ভরে ওঠে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।